কিন্তু মানুষকে আল্লাহ পাক সুন্দর অবকাঠামো দিয়ে সৃষ্টি করেছেন, এটা বলার পূর্বে আল্লাহ পাক 4টি কসম খেয়েছেন। কয়টি কসম? 4টি কসম খেয়েছেন। আল্লাহর পয়গম্বর হাদিসের মধ্যে ইরশাদ ফরমান, قال النبي صلى الله عليه وسلم إن الدنيا حلية خضرة وإن الله مستخلفكم فيها فينظر كيف تعملون। আমার মুসলমান ভাইরা, পর্দার আলের মা ও বোনেরা, আল্লাহর পয়গম্বর বলেন আল্লাহ পাক এই পৃথিবীকে সুন্দরভাবে সাজিয়েছেন, সৃষ্টি করেছেন। অথবা আল্লাহর প্রতিনিধি হিসাবে এই পৃথিবীতে মানব জাতিকে সৃষ্টি করে প্রেরণ করেছেন। উদ্দেশ্য হলো তারা দুনিয়াতে যাওয়ার পর তারা কেমন আমল করে, কেমন সালাত আদায় করে, সিয়াম আদায় করে, জিকির করে, কোরআন তেলাওয়াত করে, রমজান মাসে রোজা পালন করে। এই পরীক্ষা করার জন্য বাবা আল্লাহ পাক আপনাকে আমাকে এই দুনিয়াতে প্রেরণ করেছেন। অতঃপর আল্লাহর পয়গম্বর বলেন ফাত্তাকুদ দুনিয়া, ও আমার উম্মতেরা তোমরা দুনিয়াকে ভয় করো। দুনিয়ার মোহে পড়ে ভালোবাসায় পড়ে তোমরা আখিরাতকে নষ্ট করিও না। কারণ আল্লাহর পয়গম্বর বলেন হুব্বুদ দুনিয়া রাসু কুল্লি খাতিআ, দুনিয়ার মহব্বত ভালোবাসা হলো সকল গুনার মূল। এজন্য আল্লাহর পয়গম্বর বারবার বলেছেন ফাত্তাকুদ দুনিয়া, তোমরা দুনিয়াকে ভয় করো। এই দুনিয়াতে আল্লাহ পাক আশরাফুল মাখলুকাত হিসেবে মানব জাতিকে প্রেরণ করলেন। আর মানুষের জন্য বাবা 2টা জিন্দেগি দান করলেন। একটা জিন্দেগির নাম হলো হায়াতুদ দুনিয়া, আর দ্বিতীয় জিন্দেগির নাম হলো হায়াতুল আখিরাহ। আমার মুসলমান ভাইরা, আপনারা জানেন দুনিয়ার জীবন শুরু আছে, শেষ আছে। কত মানুষকে বাবা, আমার বাবা মারা গেল, দাদা মারা গেল, নিজ হাতে গোসল দিলাম, কাফনের কাপড় পরালাম, কবরের মধ্যে রেখে খারাল দিয়ে তাকে কবরস্থ করে আসলাম। এই জন্য দুনিয়াতে বাবা আমরা থাকতে আসি নাই, দুনিয়া থাকার জায়গা নয়। বারে বারে দুনিয়াতে আর আসা হবে না। কথা বলেন ঠিক কিনা বাবা? আপনি সৌদি আরব গেছেন, আমেরিকা গেছেন, ব্রিটেন গেছেন, ইন্ডিয়া গেছেন, পাকিস্তান গেছেন চাকরি করার জন্য। আপনি চাকরি করে টাকা কামাই করতে পারে নাই, বাংলাদেশে জন্মভূমিতে ফিরে দিয়েছে। আবার আপনি ভিসা করে আবার সৌদি আরবে টাকা কামাই করতে পারবেন। কিন্তু বাবা আল্লাহর পয়গম্বর বলেন আমার উম্মতের গড়াই হবে 60 থেকে 70 বছর। এই হায়াতের মধ্যে যদি আপনি আমি নামাজ পড়ে, জিকির করে, কোরআন তেলাওয়াত করে, আল্লাহর ইবাদত বন্দেগী করে যদি আমি কবরে যেতে না পারি, আর জীবনে আর এই দুনিয়াতে আসার আর সুযোগ হবে না। সুযোগ হবে? হবে না। এই জন্য আল্লাহর পয়গম্বর মাঝে মধ্যে তখন অনুভব প্রাপ্ত হন নাই, মক্কার মধ্যে যারা হজে গিয়েছেন, ওয়াকাস নামক একটি বাজার আছে, সেখানে আসতেন। এক পাদ্রী ওয়াজ করতেছেন, কুল্লু মান আশা মাতা মান মাতা ফাতা ইলা আবাকুম ওয়া আজদাদুকুম।
যারা দুনিয়াতে একবার বাবা জন্মগ্রহণ করে তাকে মৃত্যুর স্বাদ আস্বাদন করতে হয়, আর মৃত্যুর পর কবরস্থ করার পর 6 মাস পর 1 মাস পর তার কবরের মধ্যে দুবলার ঘাস উঠে। 10 বছর 20 বছর 50 বছর পর তার কবরের নাম নিশানা থাকে না। থাকে নাকি বাবা? হ্যাঁ, এর জ্বলন্ত প্রমাণ হলো আমি আমার বাবার নাম জানি, আমার দাদার নাম জানি, দাদার বাবার নাম জানি, কিন্তু দাদার বাবার বাবার নাম আমি জানি না, তার কবর খুঁজে পাই না। 250 এই জন্য খলিফাতুল মুসলিমিন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আমার মতো মসজিদে নববীতে একদিন খুতবা দিচ্ছেন। খুতবার মধ্যে বলছেন, হাসিবু ক্বাবলা আন তুহাসাবু ওয়াজিনু ক্বাবলা আন তুজানু। তোমার মৃত্যুর পর কিয়ামতের ময়দানে মিজানের পাল্লায় তোমার আমলনামা ওজন করার পূর্বে দুনিয়ার জীবনে তুমি তোমার আমলনামার হিসাব নিয়ে নাও। তুমি রেজাল্ট পেয়ে যাবে তুমি জান্নাতি না জাহান্নামী। ঠিক না বাকি? এই জন্য জুনায়েদ বাগদাদী রাহমাতুল্লাহ আলাইহি জিজ্ঞেস করা হলো, আপনি এত বড় আল্লাহর ওলি কিভাবে হলেন, এত বড় বুজুর্গ কিভাবে হলেন? জুনায়েদ বাগদাদী রাহমাতুল্লাহ আলাইহি বললেন, একদিন নয় বাবা, 2 দিন নয়, 30 বছর যাবত আমার ডায়েরি ছিল। সারাদিন আমি কয় রাকাত নামাজ পড়লাম, কয় টাকা আল্লাহ রাস্তায় দান করলাম, কয়বার জিকির করলাম, কয়বার কয়টা নেক কাম করলাম, এগুলো আমার ডায়েরির মধ্যে রেখে রাখি। আবার সারাদিন 24 ঘন্টার মধ্যে আমি কয়টা গুনার কাজ করলাম এগুলো রেখে রাখি। যেগুলো ভালো কাজ করি আল্লাহর কাছে শুকরিয়া আদায় করি, খারাপ কাজ করলে আল্লাহর কাছে তওবা করি। এজন্য আল্লাহ পাক আমাকে সুলতানুল আউলিয়া বানাইছে। কোন মারহাবা, নারায়ে তাকবীর। এজন্য বাবুজান জিবরাইল আমিন একদিন আপনার আমার রাসূলের দরবারে আসলেন। আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। জিবরাইল আমিন আমার রাসূলকে সালাম দিয়ে বললেন, আপনি যদি মক্কার পাহাড়গুলোকে স্বর্ণ বানিয়ে নিতে চান, আল্লাহ আপনার জন্য সমস্ত পাহাড়গুলোকে স্বর্ণ বানিয়ে দিবেন। আল্লাহর পয়গম্বর কিছুক্ষণ কান্নাকাটি করলেন আর চিন্তা করলেন, আমি তো এগুলো নিয়ে কবরে যেতে পারবো না, আমি মৃত্যুর পর সব দুনিয়াতে পড়ে থাকবে। আল্লাহর পয়গম্বর প্রত্যুত্তরে বললেন, ওয়ালাকিন আশবাউ ইয়াওমান ওয়াজু ইয়াওমান, আমি একদিন পেট ভরে খেয়ে থাকতে চাই, যেদিন খেয়ে থাকবো আল্লাহর শুকরিয়া আদায় করব, যেদিন না খেয়ে থাকবো আল্লাহর কাছে প্রার্থনা করব। আমি তো এগুলো কবরে নিয়ে যেতে পারবো না, সব পড়ে থাকবে, আমি এই মক্কার পাহাড়গুলোকে স্বর্ণ বানিয়ে নিয়ে আমার কি ফায়দা? সুবহানাল্লাহ বলেন। এই জন্য বর্তমানে লক্ষ্য করে শুনুন, এই জন্য আল্লাহ রাসূল দুজাহানের বাদশা, দুজাহানের সরদার ওমর রাদিয়াল্লাহু তাআলা একদিন আল্লাহ রাসূলের দরবারে গেলেন। অনুমতি নিয়ে ঘরের মধ্যে প্রবেশ করলেন, দেখলেন চাটাইয়ের উপর আল্লাহ রাসূল শুয়ে আছেন। খলিফাতুল মুসলিমিন ওমর কেঁদে ফেললেন, চোখের পানি অশ্রু প্রবাহিত করলেন আর বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি দুনিয়ার বাদশা, আখিরাতের বাদশা, আপনি জান্নাতে যদি আগে প্রবেশ না করার পূর্বে কোন নবী রাসূল জান্নাতের মধ্যে প্রবেশ করতে পারবে না। পারবে নাকি বাবা? কারোর জন্য অনুমতি নাই। আল্লাহ রাসূল বলেন, কিয়ামতের ময়দানে আল্লাহ রাসূল উটের পিঠে সওয়ার হবে, ডানে থাকবে আবু বকর, বামে থাকবে